হ্যালো ভিউয়ার্স, আজকের টপিক আইগেন ভ্যালুজ অফ এ ম্যাট্রিক্স, অর্থাৎ একটা স্কোয়ার ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু কীভাবে আমরা বার করব এবং সেই স্কোয়ার ম্যাট্রিক্সটা যে আইগেন ভ্যালুগুলো বেরোবে তারা ডিফারেন্ট হওয়ার জন্য বা সেই আইগেন ভ্যালুগুলো ইকুয়াল হওয়ার জন্য বা সেই আইগেন ভ্যালুগুলো ইমাজিনারি হওয়ার জন্য আমাদের যে কন্ডিশানগুলো হয় সেগুলো আমরা সাধারণত কীভাবে বার করব সেটা সম্বন্ধে জানবো। এবং এই যে আইগেন ভ্যালু বার করার জন্য আমরা যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা লিখি, সেই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা আমাদের কোন সমীকরণের সঙ্গে আমরা সামঞ্জস্য খুঁজে পাই সেটা দেখব, এবং সেই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা আর একটা দ্বিঘাত সমীকরণের ইকুয়েশনের মধ্যে কী রিলেশান সেটা আমরা এখানে আলোচনা করব। তা ভিডিওটা তোমরা মন দিয়ে দেখতে থাকো। আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে ভ্যারাইটি কোশ্চেন আসতে পারে। সেই জন্য এই জায়গাটা কিন্তু খুব ভালো করে দেখতে হবে এবং জিনিসটা ক্লিয়ার বুঝে নিতে হবে। তাহলে এইখান থেকে যে ধরনের কোশ্চেন ঘুরিয়ে দিক না কেন, কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তোমরা কিন্তু অ্যান্সার করে বেরিয়ে চলে আসতে পারবে। এবং এখান থেকে ইনভার্স বার করতে দেয়, সেই ইনভার্স বার করাটাও এখান থেকে কত ইজিলি বার করতে পারবো আমরা, বা একটা ম্যাট্রিক্সের ট্রেস কীভাবে বার করতে হয়, বা সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা কেমন হবে, আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন দেখি সেগুলো বলে দিতে পারবো। তা সেই নিয়ে আজকের ভিডিওতে মেন আলোচনার বিষয়বস্তু। তা ভিডিওতে তোমরা দেখতে থাকো। আমি তাহলে শুরু করছি। আমরা ফার্স্টে একটা ম্যাট্রিক্স নিয়ে নিচ্ছি, স্কোয়ার ম্যাট্রিক্স 1 2 3 4। এর এলিমেন্টগুলো 1 2 3 4 2x2 অর্ডার একটা ম্যাট্রিক্স নেওয়া হয়েছে। এবার আমরা এই যে ক্যারেক্টারিস্টিক্সটা ইকুয়েশনটা আমরা এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে পাবো, তা সেটা এর সঙ্গে এই যে দ্বিঘাত সমীকরণ আমরা মাধ্যমিকে যেটা পড়েছিলাম, যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, আর এখানে ডিগ্রিটা এক্স স্কোয়ার যে দ্বিঘাত সমীকরণ, আর এই ম্যাট্রিক্সে যেটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হবে সেটাও একটা দ্বিঘাত সমীকরণ টাইপেরই, মানে দ্বিঘাত সমীকরণ আকারই হবে। তোমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বার করার যে আমরা গ্র্যাজুয়েশনের রুল শিখেছিলাম সেভাবেও করতে পারো, তাহলে দেখবে আলটিমেট এটাই আসবে। এবার আমরা দুটো আইগেন ভ্যালু λ1 λ2 ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এই যে আইগেন ভ্যালু দুটোর সামটা একবার লিখবো, ঠিক আছে, মাইনাস দেওয়ার পর তার দ্বিঘাত সমীকরণ ওইভাবে আমরা করি, আর ডিটারমিনেন্ট অফ এ লিখবো সমান 0। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশান। তার মানে এই যে ডিটারমিনেন্ট অফ এ, এটা হচ্ছে কি আলটিমেট আমাদের প্রোডাক্ট অফ আইগেন ভ্যালু। তার মানে ডিটারমিনেন্ট অফ এ মানে হচ্ছে প্রোডাক্ট অফ আইগেন ভ্যালু, মানে λ1 × λ2। আর সাম অফ আইগেন ভ্যালু মানে কি, এতে ডায়াগোনাল এলিমেন্টের যোগফল। এই লাইনটা আরেকবার লেখা হচ্ছে, তাহলে λ1 × λ2 = 0। তাহলে আলটিমেট আমরা যদি দুটো আইগেন ভ্যালু আমরা পেয়ে যাই তাহলে কিন্তু ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বার করা ইজি হয়ে যাবে। বা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনও যদি অনেক সময় কী হয় দিয়ে দেয়, তাহলে আমরা মানে আইগেন ভ্যালু বার করতে পারবো। তাহলে এখানে আর একটু বলে দিই যে এই 1 আর 4 এই দুটো হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট। তাহলে সামটা হয়ে গেল কি আমাদের সাম অফ আইগেন ভ্যালু, প্রিন্সিপাল ডায়াগোনাল সামটা। আর ডিটারমিনেন্ট অফ এ যেটা, তাহলে ডিটারমিনেন্ট যেভাবে আমরা বার করি সেটাই লিখবো। তা মেন ইকুয়েশনটা আমরা এখানে বুঝতে পারলাম। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে ইকুয়েশনটাকে আমরা একবার ফ্রেশ করে লিখছি। তাহলে এই যে λ1 + λ2 মানে হচ্ছে আমরা জানি কি যে সাম অফ আইগেন ভ্যালু মানে প্রিন্সিপাল ডায়াগোনালটাই হচ্ছে তো ট্রেস, যে কোনো ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টের সামটাই হচ্ছে ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স। তাহলে সেই কন্ডিশনটা আমরা লাগালাম এখানে। তাহলে λ1 + λ2 মানে আইগেন ভ্যালুগুলোর সামটা হয়ে যাচ্ছে সাম অফ ডায়াগোনাল এলিমেন্ট, আর ডিটারমিনেন্ট অফ এ হচ্ছে প্রোডাক্ট অফ দ্য আইগেন ভ্যালু। তাহলে এক্স স্কোয়ার, তাহলে সাম অফ দ্য আইগেন ভ্যালু কত হচ্ছে λ1 + λ2 মানে ট্রেস, তার মানে 5x -2 মানে ডিটারমিনেন্ট 2 হচ্ছে। আর এখানে 5-এর আগে একটা মাইনাস হবে, কারণ ইকুয়েশনটা ওটা হয় মাইনাসটা হয়, এটা মাইনাসটা ঠিক করে নিতে হবে। যাই হোক, এটা মাইনাস হবে। তাহলে একটা দ্বিঘাত সমীকরণ মেন বিষয়বস্তু হচ্ছে আমাদের বোঝানোর জন্য আমরা যে একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন মানে একটা দ্বিঘাত সমীকরণ, সেই দ্বিঘাত সমীকরণের যে কোএফিসিয়েন্টগুলো মানে সিটা হচ্ছে অ্যাকচুয়ালি কি ডিটারমিনেন্ট অফ এ, তার মানে এটা -2। আর এখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট মানে কি এ মানে 1, তাহলে ওখানে এটা হচ্ছে 1, বিটা হচ্ছে কি বি এর মান মানে 5, আর সি হচ্ছে -2, এটা বিটা -5 হবে। বেশ, তাহলে আমরা এবার যেটা করব সেটা হচ্ছে যে এই যে মানে -2টা কি আলটিমেট
আমরা কি বলতে পারি যে -2টা মানে কনস্ট্যান্ট টার্মটাই হয়ে যাচ্ছে আমাদের ডিটারমিনেন্টের ভ্যালুটা, আর এই যে ফাইভটা হয়ে যাচ্ছে আমাদের এই যে ম্যাট্রিক্সটা দিয়েছে সেটার সাম অফ ডায়াগোনাল এলিমেন্ট, মানে প্রিন্সিপাল ডায়াগোনাল। তাহলে 4+1 হচ্ছে 5টা, তার মানে আলটিমেটলি এটা বি। এটা ক্লিয়ার করে যদি আমরা বুঝে নিতে পারি তাহলে এরপরের যে কন্ডিশনগুলো আসবে আমরা সেটা খুব ইজিলি সলভ করতে পারবো। তার মানে আমি এখান থেকে কী লিখতে পারি যে λ1 + λ2 এই λ1 ইন্টু λ2 মানে ডিটারমিনেন্ট অফ এ, ঠিক আছে? তার মানে আইগেন ভ্যালু দুটোর প্রোডাক্টটাই হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ। এবার আমাদের যদি একটা ইকুয়েশন দেয় তাহলেও কিন্তু আমরা ওই কনস্ট্যান্ট আমরা দেখেই বলে দিতে পারবো যে ওই ইকুয়েশনের মধ্যে ওই যেটা সি এর ভ্যালু সেটাই হচ্ছে ডিটারমিনেন্টের ভ্যালু। হ্যাঁ, নেক্সট এবার এই ম্যাট্রিক্সটাকে আমি আরেকবার লিখছি। 1 2 3 4 নিয়েছিলাম। এবার এখান থেকে আমরা ফ্রেশ করে লিখছি যে 1 2 3 4 ম্যাট্রিক্সটা। তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কী হয়ে যাবে? সিএইচ ইকুয়েশন, মানে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আমি অত বড় করে লিখছি না। তাহলে x² মাইনাস হবে বলছিলাম না যে 5x হবে, আবার ডিটারমিনেন্টটা কত হয়েছিল? -2 হয়েছিল, তার মানে -2 = 0। তাহলে এটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আমরা ওই সাম অফ ডায়াগোনাল এলিমেন্টের প্রোডাক্ট অফ দ্য আইগেন ভ্যালুতে লিখে ফেললাম। এবার এখান থেকে আমরা যদি ফ্যাক্টর করি তাহলে ফ্যাক্টর করা যাচ্ছে না, তাহলে আমরা শ্রীধর লাগিয়ে দিচ্ছি। তাহলে শ্রীধর লাগালে কি হচ্ছে 5 ± √25 + 4/2a। তাহলে এখান থেকে আমরা দুটো ভ্যালু পেয়ে যাচ্ছি 5 ± √33/2, ঠিক আছে? তাহলে একটা λ1 সমান কী হয়ে যাবে? 5 + √33/2, আর λ2 কী হয়ে যাচ্ছে? 5 - √33/2। তাহলে আন্ডাররুট এরকম দুটো আমরা ভ্যালু পেয়ে গেলাম। নেক্সট এবার কী করব যে λ1 + λ2 করলে আমরা কী দেখতে পাচ্ছি? প্রোডাক্ট করলে -2 চলে আসবে। হ্যাঁ, তার মানে ডিটারমিনেন্ট অফ দ্য আইগেন ভ্যালু, হ্যাঁ, সেটা হচ্ছে -2। আর ট্রেস অফ এ মানে সাম অফ দ্য ডায়াগোনাল এলিমেন্ট বা প্রোডাক্ট অফ দ্য সাম অফ দ্য আইগেন ভ্যালু, সেটাই হয়ে যাচ্ছে ট্রেস। তাহলে সেটা হয়ে যাবে λ1 + λ2। তাহলে এদের যোগ করলে আলটিমেট আমরা দেখা যাবে যে ট্রেসটা কত পাবো? -5ই পাবো। হ্যাঁ, 5ই পাবো। তাহলে মাইনাসটা ওই ইকুয়েশনের জন্য বসে। নেক্সট তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল আমাদের, যে একটা ম্যাট্রিক্সের কীভাবে আমরা আইগেন ভ্যালুগুলো বার করতে পারছি। এবার আমাদের ক্যালি-হ্যামিল্টন থিওরাম সিএইচ ইকুয়েশন, মানে ক্যালি-হ্যামিল্টন থিওরাম কী বলেছিল? যে এভরি স্কোয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাই ইটস ওন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, মানে একটা যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন সেখানে যদি আমরা ম্যাট্রিক্সটাকে বসিয়ে দিই তাহলে বলছি ইকুয়েশনটাকে একবার স্যাটিসফাই করে যাবে। মানে ভাইটাল, মানে খুবই একটা গুরুত্বপূর্ণ আমাদের এটা থিওরাম। হ্যাঁ, তো ক্যালি-হ্যামিল্টন থিওরাম থেকে আমাদের যদি কোশ্চেন দেয় এই ইনভার্স সাধারণত বার করতে বলে, ঠিক আছে? তাহলে এখানে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা যেটা আছে এক্সের জায়গায় আমরা কি পুট করে দেবো? আমরা এক্সের জায়গায় এ পুট করে দেবো। তাহলে a² - 5a - 2 ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। হ্যাঁ, কারণ এখানে আর যেহেতু ম্যাট্রিক্স ফর্মে লিখছি তাহলে আমাকে আইডেন্টিটি লিখতে হবে। তার মানে ডান দিকে কী হয়ে যাবে? 0 হবে না, 0 ম্যাট্রিক্স, এখানে 2/2 অর্ডারের ম্যাট্রিক্স আছে। এবার এখান থেকে আমাদের সাধারণত কোশ্চেন আসে কি এ ইনভার্স বার করতে দিতে পারে। হ্যাঁ, তাহলে এ ইনভার্স আমরা কীভাবে বার করব সেটা আমি নেক্সট বলছি। তাহলে এই যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা আছে না, তাহলে এখান থেকে ইনভার্স আমাদের যেটা বার করতে বলবে এ ইনভার্স, তার মানে কি এখানে এ ইনভার্স কখন এক্সিস্ট করে? যদি দেখা যায় যে সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা নট ইকুয়াল টু 0 হয়, মানে ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার হয়ে যায়। নন সিঙ্গুলার মানে হচ্ছে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু নন জিরো হবে। এইবার এ ইনভার্স বার করার যে প্রসেসটা সেটা আমি বলছি কী করতে হবে। তাহলে ফার্স্টে আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা আমরা লিখে নেবো। তাহলে ডাইরেক্ট আমরা যদি x² - 5x না -2 না লিখে আমি a² মাইনাস ওই একই প্রপার্টি লাগিয়ে আমরা ওই ট্রেস আর ডিটারমিনেন্ট অফ দিয়ে আমরা লিখে নিতে পারি। তাহলে a² - 5a - 2i হয়ে গেল। তাহলে এই ইনভার্সটা আমরা কীভাবে বার করবো? আমরা এই 2iটাকে বাঁ দিকে রাখবো, ঠিক আছে? 2iটাকে বাঁ দিকে রাখলে কী হবে? a² - 5a, হ্যাঁ, আর এখান থেকে আমরা কি বলতে পারি যে ওটা ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0। হ্যাঁ, তাই এটা নট ইকুয়াল টু 0 বলা হচ্ছে কারণ আমাদের পরে কাজে লাগবে। তাহলে ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 মানে ইনভার্স এক্সিস্ট করছে। তাহলে i সমান আমরা কী লিখবো? ½ a² - 5a, ঠিক আছে? এইবার আমরা আইডেন্টিটিকে বাঁ দিকে রাখার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা যদি এই ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আয়ের সঙ্গে এই ইনভার্স হয়ে যাওয়ার ফলে কী হচ্ছে? আমরা এই ইনভার্সটা আমাদের লেফট হ্যান্ড সাইডে চলে আসছে। তাহলে এই ইনভার্স ইন্টু i ইকুয়াল টু এই ইনভার্স অফ, আমি ভিতরের টার্মটাকে সাজিয়ে নিয়ে একবারে অ্যাসোসিয়েটিভ লাগিয়ে দিচ্ছি।
মাইনাস 5a ইন্টু এ ইনভার্স ইন্টু এ, তাহলে ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেল, তাহলে ইনভার্স ইন্টু আই মানে এ ইনভার্সই হবে প্রপার্টি, আর এটা আই ইন্টু এ, তার মানে আলটিমেট এ থাকবে, আর ডান দিকেরটা মাইনাস 5i হয়ে যাবে। তাহলে এ ইনভার্স এ মানে কত, এ ইনভার্স এ মানে হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্স, তাহলে এ ইনভার্স এ মানে হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্স, তাহলে এ মাইনাস 5 এ ইনভার্সে আবার আই, তাহলে 5i হয়ে গেল। এবার আমরা কি করব, এই এ ম্যাট্রিক্সের ভ্যালুটা আমরা মানে এই ম্যাট্রিক্সটাকে আমরা এবার নাম্বার দিয়ে লিখে নেব। তাহলে কি পাবো, যে এ ইনভার্স ইকুয়াল টু হাফ, এ ম্যাট্রিক্সটা কেমন আছে -5 আরেকবার লিখলাম এটা, তাহলে হাফ এ ম্যাট্রিক্স হচ্ছে 1 2 3 4, ঠিক আছে, মাইনাস 5 আই 1 0 আইডেন্টি ম্যাট্রিক্স হলো 2/2 অর্ডারে, তাহলে হাফ, এবার এদের করসপন্ডিং এলিমেন্টগুলো কি হয়ে যাবে, বিয়োগ হবে, তাহলে 1 মাইনাস 5 মানে -4 হয়ে যাবে, তাহলে 1 মাইনাস মানে মাইনাস দিয়ে যদি আমরা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করি, তার মানে আলটিমেট কী হবে 5005, মানে একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করা মানে কি পুরো ম্যাট্রিক্সের এলিমেন্টগুলোকে মাল্টিপ্লাই করা সেই স্কেলার দিয়ে। এবার আমরা মাইনাসটা বিয়োগটা করে দিলে হয়ে যাবে, তাহলে 1 মাইনাস 5 মানে কত, মাইনাস কত হবে 4, 1 মাইনাস 4 মানে -4, আর এখানে 1 মাইনাস 3 মাইনাস 0 মানে 3, আর 2 মাইনাস 0 মানে 2, আর 4 মাইনাস 5 মানে -1। এবার আমরা এই হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আমরা রেজাল্টটা পেয়ে যাব। তাহলে আচ্ছা, এখানে যেটা হয়ে গেল আমাদের আলটিমেট, এটা হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে এই রেজাল্ট আমরা পেয়ে যাচ্ছি। তাহলে ইনভার্স কীভাবে বার করতে হয় আমরা বুঝতে পারলাম। তাহলে খুব ইজিলি আমরা ইনভার্স বার করতে পারবো। আমি যে পদ্ধতিটা বললাম সেটা হচ্ছে এই আইডেন্টিটিকে আমাদের লেফট হ্যান্ড সাইডে আনতে হবে, ঠিক আছে, তাহলে এই ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করলে এই ইনভার্সটা চলে আসবে। নেক্সট, এবার আমরা যে কনসেপ্টে যাব সেটা আমি, যে তিনটে কেস আছে না, যে তিনটে কেস মানে যে বীজগুলো হয় একটা দ্বিঘাত সমীকরণে, সাধারণত কি একবার নট ইকুয়াল টু হয় রিয়েল নাম্বার, যে মানে রিয়েল এবং আনইকুয়াল, তারপর একটা রিয়েল এবং ইকুয়াল হয়, আর একটা নন রিয়েল মানে ইমাজিনারি এবং আনইকুয়াল হয়। বেশ, তাহলে একটা দ্বিঘাত সমীকরণ যদি হয় x² + bx + c, তাহলে আলফা বিটা যদি তার রুট হয়, তাহলে আমরা আলফা প্লাস বিটা যেভাবে লিখি, হ্যাঁ, আর নিরূপকটা কি b² - 4ac কি 0 হবে, আর একবার কী হয় b² - 4ac, এ মানে কী হচ্ছে এখানে যেটা আছে এটা গ্রেটার দ্যান 0 হবে, সরি, কারণ নন রিয়েলের জন্য এবং আনইকুয়ালের জন্য গ্রেটার দ্যান 0 হয় আমাদের ডিসক্রিমিনেন্টটা। তাহলে আমরা যে ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা ছিল সেটাকে যদি আমরা লিখি, তাহলে আজকে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে আছে। মানে ট্রেস অফ ওয়ে মানে কি সাম অফ দ্য ডায়াগোনাল এলিমেন্ট, হ্যাঁ, তাহলে এখানে 5 হয়ে যাচ্ছে, আর ডিটারমিনেন্ট অফ এ মানে কি আমাদের লাস্টে কনস্ট্যান্ট টার্মটা। এবার আমরা যে নিরূপক মানে এই যে b² - 4ac, হ্যাঁ, b² - 4ac মানে আমরা ওইটা আবার ইকুয়েশনটাকে লিখছি যে a² মাইনাস তারপর তো ট্রেস অফ এ হয়, আচ্ছা, তাহলে x² মাইনাস ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স মানে সাম অফ ডায়াগোনাল এলিমেন্ট, ট্রেস মানে সাম অফ ডায়াগোনাল, -2 ইন্টু আচ্ছা ডিটারমিনেন্ট অফ এ হবে, ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 0 ম্যাট্রিক্স, 0 এখানে ম্যাট্রিক্স দিয়ে লিখছি না, শুধু এক্সের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন লিখছি। তাহলে এখানে এ আর বি আর সি আমরা পেয়ে গেলাম। এবার b² - 4ac গ্রেটার দ্যান 0, যেহেতু দুটো আনইকুয়াল রুট, তাহলে b² মানে ট্রেস অফ এ মানে বি মানে ট্রেস অফ এ, তাহলে b² মানে ট্রেস অফ এ তার হোল স্কোয়ার লিখে দেবো, -4 এ মানে 1 আর সি মানে হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ, ঠিক আছে। তাহলে ডিটারমিনেন্ট অফ এ হয়ে যাচ্ছে, তো ডিটারমিনেন্ট অফ এ এটা আমরা লিখলাম, এটা সরি এটা গ্রেটার দ্যান 0 হবে। বেশ, তাহলে এটা আমরা কন্ডিশনটাকে ফেস করে সিম্পলিফাই করে লিখলে কী পাবো, যে ট্রেস অফ এ স্কোয়ার গ্রেটার দ্যান 4ac মানে ডিটারমিনেন্ট অফ এ, ঠিক আছে। এখান থেকে একটু আরও সিম্পলিফাই করলে আমরা কী লিখতে পারবো, যে এইটা আমরা কী লিখতে পারি, তাহলে ওই কম্পেয়ার করা হচ্ছে, তাহলে এটাকে আরেকটু সিম্পলিফাই করলে আমরা সেখানে মাইনাসটা না দিলেও চলতো, তাহলে ট্রেস অফ এ গ্রেটার দ্যান, এখানে মাইনাসটা হবে না, হ্যাঁ, আসলে ভিডিওটা আমি রেকর্ডিং করছি সাউন্ডটা হয় না,
মানে রেকর্ডিংয়ের সাউন্ডটা আসে না, সেই জন্য আমাকে নেক্সট টাইম রেকর্ডিং করতে হলো। তা তোমরা একটু ম্যানেজ করে নিও। হ্যাঁ, মানে মিস্টেক হয়ে গেছে তো, কারণ খুবই খারাপ লাগে যখন সাউন্ডটা থাকে না। নেক্সট টাইম মানে কতটা মানে সময়টা অপচয় হচ্ছে, তোমরা সেটা বুঝতেই পারছো যে ভিডিওগুলো বানাতে গেলে কতটা সময় অপচয় হয়, এবং যদি সাউন্ডটা না থাকে তাহলে আর খারাপ লাগে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কেস টুতে চলে গেলাম যে ল্যামডা ওয়ান ইকুয়াল টু যখন ল্যামডা টু হবে মানে রিয়েল এবং ইকুয়াল, তার মানে কি নিরূপকটা জিরো হবে, তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এস ইকুয়াল টু জিরো লিখেছি। বি মানে ট্রেস অফ এ তার স্কোয়ার মাইনাস ফোর এ সি, সি মানে ডিটারমিনেন্ট অফ এ। ঠিক আছে, তাহলে এটা এই ধরনের কোশ্চেনে কিন্তু অপশানে থাকে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ইকুয়াল টু জিরো লিখে দিলে এটা কী হয়ে যাবে যে ট্রেস অফ এ গেটার ইকুয়াল টু যখন ওটা ছিল, এটা আগের রেজাল্ট আবার লেখা হলো। ঠিক আছে, তাহলে ট্রেস অফ এ স্কোয়ার ইকুয়াল টু এটা জিরো লিখলাম, তো ট্রেস অফ এ তার স্কোয়ার ইকুয়াল টু ফোর ডিটারমিনেন্ট অফ এ। এবার এটাকে আরেকটু সাজিয়ে নিয়েও লিখতে পারি যে ট্রেস অফ এ, তাহলে ডিটারমিনেন্ট এটাকে দিয়ে যেহেতু ডিটারমিনেন্টে নট ইকুয়াল যদি ডিটারমিনেন্ট এ দিয়ে ডিভাইড করে দিতে পারি, তাহলে আলটিমেট আমাদের ডান সাইডে ডান দিকে ফোর থাকবে। তাহলে এটা একটা রেজাল্ট মনে রাখতে হবে, এইভাবে আমরা আনতে পারি। নেক্সট, এবার আমরা 3 নম্বর কেসে চলে যাচ্ছি। যে 3 নম্বর কেস যেটা আমরা শিখেছিলাম কি দুটো ইকুয়াল এবং ইমাজিনারি রুটের ক্ষেত্রে কী হয়, সেই একটা রুট ধরে নিলাম ল্যামডা ওয়ান আলফা প্লাস আয়টা বিটা, আর একটা ল্যামডা টু সমান আলফা মাইনাস আয়টা ইন্টু বিটা। এইবার এগুলো কি পেয়ার আকারে থাকে, তাহলে একটা প্লাস হলো একটা মাইনাস হলো, আর আয়টা মানে রুট ওভার মাইনাস ওয়ান আমরা জানি। এবার এটার ক্ষেত্রে কী হয় যে নিরূপকটা লেস দ্যান জিরো হয়। হ্যাঁ, নিরূপকটা লেস দ্যান জিরো হওয়া মানে বি স্কোয়ার আবার সে লিখবো মাইনাস ফোর এ সি ডিটারমিনেন্ট হবে লেস দ্যান জিরো। এটাকে একটু সিম্পলিফাই করলে কী পাচ্ছি, ডিটারমিনেন্ট ট্রেস অফ এ স্কোয়ার লেস দ্যান ফোর ইন্টু ডিটারমিনেন্ট অফ এ। তাহলে এটা একটা 3 নম্বর কেস রেজাল্ট পেলাম। তাহলে কন্ডিশান অনুযায়ী আমাদের কী হবে, এই 3টে কন্ডিশান আমাদের আসতে পারে। ঠিক আছে, বেশ। তা আজকে আমি মোটামুটি যে কেসগুলো বা এখান থেকে কী ধরনের কোশ্চেন সেট হতে পারে টোটাল জিনিসটা আমি বুঝিয়ে দিলাম। হ্যাঁ, এবং ইনভার্স কীভাবে ফাইন্ড করতে হয়, তার ট্রেস, তার ডিটারমিনেন্ট, তার সব কিছু বলা হলো। তা আশা করি তোমাদের ব্যাপারটা বুঝে দেবে এবং